আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ভূতের মুখে রাম নাম, সেটা কিভাবে? গত 16-17 বছর শেখ হাসিনা ভোটারবিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত করে ক্ষমতায় থেকে গেলেন এবং বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে মাঠ গরম করেছে, জেল, জুলুম, খুন, অত্যাচার সব কিছু সহ্য করেছে। কিন্তু শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই, এগুলো বলে বেরিয়েছেন। অথচ সেই শেখ হাসিনা এখন বলেন ইউনূসের অধীনে তো নির্বাচন হলে সুষ্ঠু হবে না, একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে। ভূতের মুখে রাম নাম, হাসি পায়, ঘোড়াও হাসে মনে হয়। আরেকটা কথা হলো, এই আওয়ামী লীগের যারা সমর্থক ছিল গুটি কয়েকজন লোক, তারা কাদেরকে ভোট দিবে, তাদের কি দশা হবে এই বাংলাদেশে যদি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এই চিন্তায় বিএনপির কোনো নেতা অস্থির। কেন রে ভাই? পাগলাতে এমনিই মানে নাও ঢোলানোর জন্য প্রস্তুত, তাদেরকে এই কথা মনে করিয়ে দেওয়ার কোনো দরকার আছে? বাংলাদেশের মানুষ বেছে নেবে যে কারা ভবিষ্যতে বাংলাদেশকে শাসন করবে, কাদের নেতৃত্বে কাজ করবে। এটা ওই আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দেবে এই চিন্তা তো বিএনপির বা অন্য কোনো দলের হওয়া উচিত না বলে আমি মনে করি। কারণ তাদেরকে কি তাহলে পুনর্বাসিত করতে চান যে তাদের কি হবে, তারা কাকে ভোট দিবে, তাদের প্রতিনিধি কি হবে, এগুলো করতে চায়? যারা এগুলো চিন্তা করে, রুমিন ফারহানা সহ যারা করে, তাদের এই সব কাজ করা উচিত নয় এবং তাদের প্রতি ধিক্কার জানাই। আর এনসিপি আবেগী এবং জুলাই অভ্যুত্থানে অগ্র সেনানী, তাদের রেসপেক্ট আছে, তাদের অবদান আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে সুষ্ঠু সুন্দর রাজনীতি করার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং এটাই বাংলাদেশের মানুষের চাওয়া। ভোটের মাধ্যমে যার যার ক্ষমতা দেখিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা এই দেশকে শাসন করবে। এখানে আর কোনো দ্বিতীয় স্বৈরাচার হয়ে ওঠার কোনো সুযোগ নাই। আর ফজলুর রহমান অনেক মেধাবী মুক্তিযোদ্ধা, তার প্রতি কোনো অন্যায় জাতি মেনে নেবে না, তবে তারও কথাবার্তায় মুজিবীয় প্রেম, মুজিবীয় আদর্শ, সেগুলো তার ছেড়ে আসা উচিত। কারণ স্বাধীনতা যুদ্ধ কারো একার না, সারা বাংলাদেশের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।